সত্যি সত্যি কি বুদ্ধি তোর। আরে বাবা, যেমন তেমন একটা হয়ে চলে যাচ্ছিল, মানুক না মানুক কেউ তো তোকে ঘাটাতো না। সে ভয় থেকেই হোক আর বুদ্ধি থেকেই হোক, সে তোর সইল না। তুই নিজের থেকে বিচার চেয়ে বসলি। কি তুই চেয়েছিস? তুই অবতার কিনা বিচার করে দেখতে হবে। আমি কেন? ভৈরবী মা বলেছে। তুইও তো সেজে ওর কাছে আবদার করেছিস। হ্যাঁ। কেন? একটা এসপার ওসপার হয়ে যাক। শরীরের এই জ্বালা যন্ত্রণা, মনের এই পাগল পাড়া ভাব কেন? কেন মনের এই ব্যাকুলতা? কেন কারণে অকারণে কেঁদে কেটে মন ভাসাতে চায়? আরো তো অনেক লোক আছে, কই তাদের তো এমন হয় না, আমারই কেন এমন হয়? আজকাল একটা নতুন ব্যামো দেখা দিয়েছে আবার। সে তো আমি কাউকে বলিনি। একটা সারাদিন কেমন যেন খাই ভাব, একটা রাক্ষসে খিদে যেন আমার ভেতরে চেপে বসেছে। তো খা না। মন্দিরে কি খাওয়ার অভাব আছে? কত খাবো আমি? এই খাই তো আবার খিদে পেয়ে যায়। এ কোনো স্বাভাবিক দশা? আসলে এসব তোর শরীর আর মনের অস্থিরতা। সেই জন্যই তো বলি গো, আরো তো লোক আছে, কই তাদের তো এখন ছন্ন ছাড়া ভাব নেই, আমারই কেন হয়? জানি না বাবা, বেশ তো ফিরে এসেছিলি কামার পুকুর থেকে, ধম্মকম্ম করতি, মনেও শান্তি পেতি, শরীরও জুড়তো। তা হবার নয়। বেশ তাই সারা কথা কও তুমি। কি ধর্মকর্ম হতো? সবাই মিলে জগৎ জননীর মজায় মজবো, না মজে কি একা একা দায় বইবো আমি? চারদিকে তাকিয়ে দেখো দেশকালের কি হাল হয়েছে। পুজো আচ্ছা নাম গানে কারোর মন আছে? সে এখন থেকে নয়, সেই কলকাতা থেকে। সেই প্রথমবার যখন কলকাতায় এলুম তখন থেকে দেখতুম গঙ্গার ঘাটে অর্ধেক চোখ বুঝে এক হাতে রুদ্রাক্ষের মালা জপছে, অন্য হাতে মেছোকে ডেকে মাছের দর জিজ্ঞেস করছে। এত বড় রানী মন্দির করেছেন, তার খরচ ভার বহনের জন্য মন্দিরের জমিদারি দেবত্ব করতে চাইলে তার মেয়েরা রাজি হলো না। আজকাল নাকি আবার শুনছি এই শহরের বাবুরা ফিরিঙ্গি ম্লেচ্ছদের আদব কায়দা সব লক্ষণ করছে। আর আমাদের নিজেদের ধর্মে যত রাজ্যের মাথা ঠুকাঠুকি। এসব কথা হঠাৎ তুই নতুন করে বলছিস যে? বড় ওই যে বললে ধর্মকর্ম করতে, তাই বলছি। বলি না তো, চুপ করে থাকি, কথা তুললে বলে। মানুষের চলা ফেরায় আচার ব্যবহারে কোনো বিশ্বাস নেই, মানুষকে মান্যিগণ্যি করা নেই। এই যে ভৈরবী মা মন্দির ছেড়ে চলে গেল, এ কি ভৈরবী মায়ের লজ্জা, না আমাদের লজ্জা, নাকি জগৎ জননীর লজ্জা? বলো দেখিনি। মানুষ মা বোন নিয়ে ঘর সংসার করে না তো তীর্থবাস করতে দোষ কিসের গো? এ তো জগৎ জননীর মন্দির, এ তো মহাতীর্থ। তা এসব কথা আমায় বলছিস কেন? রাগ হলো বুঝি? রাগ নয় গো দাদা, রাগ নয়, এ হলো গ্লানি। এমনি কি আমার শরীরে এত বিকার, মনে এত জ্বালা, এত কষ্ট, শুধু স্বয়ং শ্রী ভগবানই স্বকীয় মহিমায় সনাতন ধর্মকে রাহুগ্রাস মুক্ত করতে বিগ্রহবান হন। সেই বিগ্রহ মানুষকে, সমাজকে আবার ধর্মপথে প্রতিষ্ঠিত করে। ধর্মপথের এই দিক দ্রষ্টাকেই আমরা বলি অবতার। আমাদের মহান পুরাণকারেরা এই অবতার পুরুষের গুণ, কার্য, স্বভাবাদি
শুধুমাত্র এই সব রূপ নির্ণয় করেই ক্ষান্ত হননি, তারা তাদের আবির্ভাব কাল পর্যন্ত নিরূপণ করেছেন। তারা বলেছেন, যখন সনাতন সর্বজনীন ধর্ম কালের প্রভাবে গ্লানিযুক্ত হয়, যখন মূঢ় মানুষ শুধুমাত্র পার্থিব সুখ ভোগ লাভকেই সর্বস্ব জ্ঞানে আঁকড়ে ধরে, তখনই শ্রী ভগবান অবতার রূপে অবতীর্ণ হন। আপনি দেবী, যথার্থ ভাষ্য। মহাপণ্ডিত পরম বৈষ্ণবচরণকে তার জ্ঞানের আলোক আমাদের মধ্যে ছড়িয়ে দেবার জন্যে আমি অনুরোধ জানাচ্ছি। আজ যাকে উপলক্ষ করে এই সভার আয়োজন করা হয়েছে, আমার একান্ত অনুরোধ, আমার বক্তব্যের নিরীক্ষে আপনারা সবাই তার দিকে তাকাবেন। কেউ অবতার কি অবতার নন, তাকে চিহ্নিত করতে গেলে আমাদের প্রয়োজন যুগের প্রতি, জাতির প্রতি, ইতিহাসের প্রতি এবং ভবিষ্যতের প্রতি ধর্মীয় বিবর্তনের বোধ সহ ভগবানের প্রতি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। তারপর চুলচেরা বিশ্লেষণের পর আমরা অবতার মহাপুরুষের কাছে জিজ্ঞাসা করব তার স্বপ্রকাশের ব্যাখ্যা। তবেই হয়েছে আর কি। রগড় রগড় অবতার এত সোজা? যত সব অবতার বললেই হলো। চুপ করুন না, চুপ করুন না, ওনারা তো কথা কইছেন। এই দেখো দেখিনি, কেউ কথা শোনে না। ভারী মুশকিল, এ তো হাট বসিয়ে ছাড়লে। ও সেজবাবু, এরা কারা? শোনো শোনো, শাস্ত্রে বলেছে এ যুগে শেষ অবতার কল্কি অবতার। যা খুশি তাই বলে। চেপে যাও, এর পরের পালাটা বেশ মোটামুটি ব্রাহ্মণ বিদায়। আপনারা একটু ধৈর্য ধরুন। আচ্ছা কি বলে আপনারা একটু ধৈর্য ধরুন। মহাপণ্ডিত বৈষ্ণবচরণ আজকের এই মহতী সভায় উপস্থিত। আমরা সকলে তার সুচিন্তিত মতামতের জন্য অপেক্ষা করছি। ভগবান নিয়ে ছেলে খেলা মূর্খামি। মন্দির না জমিদারি, যাকে তাকে। আপনাদের যদি খুব তাড়া থাকে তাহলে আমি ব্রাহ্মণ বিদায়ের পালাটা আগে সেরে দেবার ব্যবস্থা করছি। রাজামশাইরা সবাই এখানে উপস্থিত আছেন, তারা আপনাদের নগদ বিদায়টা আগে সেরে নেবেন। মানুষের জীবনে যদি সৌভাগ্যক্রমে কখনো মহাভাব উপস্থিত হয়, তাহলেও এই 19টি ভাবের মধ্যে থেকে বড়জোর 2-5টির লক্ষণ প্রকাশিত হয়। কেননা এই 19টি ভাবোচ্ছ্বাসের বেগ মনুষ্য শরীর ধারণ করতে সমর্থ হয়নি, আর শাস্ত্র বলছে পরেও হবে না। বাবু বলে কি গো, রোগ ব্যাধি যে নয়, এটি জেনেই আমার বেশ ভালো লাগছে গো। এ আমার কি সৌভাগ্য, আমি কল্পনাও করতে পারছি না বাবা। তার মানে ওই অবতার মহাভাব, হ্যাঁ, মানে আমরা আগে কেউ বুঝতেও পারিনি।